লোকটির মনে হলো যে শূকরের পেটে কিছু মূল্যবান জিনিস আছে। সে শূকরটিকে 20,000-এ কেনার সিদ্ধান্ত নিল। তার বন্ধু তাকে বলল যে শূকরটি অসুস্থ, কিন্তু বিক্রেতা তার হাত থেকে টাকা ছিনিয়ে নিল এবং বলল যে এখন শূকরটি তার হয়ে গেল। সবাই লোকটির উপর হাসতে লাগলো, ভাবতে লাগলো যে সে বোকা। লোকটি একটি ছুরি তুলে নিল এবং শূকরের পেট চিরে দিল। সে শূকরের পেট থেকে একটি অদ্ভুত জিনিস বের করল। লোকেরা ভাবতে লাগলো যে এটি কেবল শূকরের মল এবং তার উপর আরো জোরে হাসতে লাগলো। তখনই এক ধনী মহিলা সেখানে এলেন। তিনি সেই শূকরের মল কেনার জন্য 1 কোটির প্রস্তাব দিলেন। বিক্রেতা এটি শুনে খুব খুশি হলেন। সে দাবি করল যে তার কাছে বাড়িতে অনেক শূকরের গোবর আছে। ধনী মহিলা তাকে বোকা বললেন। তারপর তিনি লোকটির হাত থেকে সেই জিনিসটি নিলেন এবং মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। লোকটি তাকে বলল যে এটি বেশ দামি ঔষধ এবং 1 কোটি যথেষ্ট নয়। ধনী মহিলা তার বুদ্ধির প্রশংসা করলেন। অবশেষে তিনি 5 কোটিতে সেই জিনিসটি কিনে নিলেন। সবাই অবাক হয়ে গেল। তাদের বিশ্বাস হলো না যে শূকরের মল এত দামি হতে পারে। লোকটির স্ত্রী তাকে তাড়াতাড়ি বিক্রি করে দিতে বলল এবং লোকটি তার প্রথম বড় উপার্জন করল। এরই মধ্যে বিক্রেতা অনেক শূকরের গোবর সংগ্রহ করে ফিরে এলো, কিন্তু ততক্ষণে সেখান থেকে সবাই চলে গিয়েছিল। লোকটি টাকা নিল এবং ধনী মহিলার সাথে নিলামে গেল। সেখানে সে দেখল যে একটি কাঠের বাক্স নিলাম হচ্ছে, যা দেখতে খুবই সাধারণ লাগছিল, কিন্তু লোকটির কাছে সেই বাক্সটি রহস্যময় মনে হলো। অন্য কারো সেই বাক্সে আগ্রহ ছিল না। লোকটি 20 লাখের জন্য ডাক দিল। পাশে দাঁড়ানো এক ধনী যুবক তার উপর হেসে বলল, কোনো বোকা লোকই এমন ভাঙা বাক্স কিনবে। এমনকি অ্যান্টিক বিশেষজ্ঞ সেই ধনী যুবকের কথা সমর্থন করলেন এবং লোকটিকে মূর্খ বললেন। সেখানে উপস্থিত বাকি অতিথিরাও দর হাঁকতে প্রস্তুত ছিলেন না। অবশেষে সেই বাক্সটি 20 লাখ টাকায় সেই লোকটির হাতে এলো, কিন্তু তখনই লোকটি হাতুড়ি তুলে সেই কাঠের বাক্সটি ভেঙে দিল। ভেতর থেকে একটি ঝলমলে আলো বের হলো, যাতে সদার চোখ ধাঁধিয়ে গেল। এবং অবাক করার মতো বিষয় ছিল যে বাক্সের ভেতরে বিশুদ্ধ সোনা দিয়ে তৈরি একটি প্রাচীন ড্রাগনের মাথা ছিল, যার দাম কমপক্ষে 300 কোটি।